আজকে দুপুরে কি আয়োজন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আমার সাথেই থাকুন। আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করেছি আর চিকেন ভুনা করেছি। বাচ্চারা তো চিকেন বিরিয়ানি হলে আর কিছুই লাগে না, ওরা মজা করে খেয়ে ফেলে। আমি চিকেন বিরিয়ানি রান্না করার জন্য এই যে চিকেনটাকে বিরিয়ানির মশলা দিয়ে সুন্দর করে রান্না করে নিয়েছি। তারপর এখানে পোলাওটাও রান্না করে নিয়েছি। পোলার চালটা যখন 80% সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এখানে মুরগির মাংসগুলো ঢেলে দিয়েছি। ঢেলে ভালোভাবে চালের সাথে মাংসটা মিশিয়ে নিয়েছি। তারপর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। আমি কিন্তু বিরিয়ানি একটু পরিমাণে বেশি রান্না করি, যেহেতু আমার বাচ্চারা বিরিয়ানি খেতে পছন্দ করে, আমরাও খেতে পছন্দ করি। আর আমরা যেহেতু যৌথ পরিবারে থাকি, আমাদের পরিবারের সদস্য সংখ্যাও একটু বেশি, আর আমাদের রান্নার পরিমাণও সবসময় একটু বেশিই থাকে। এজন্য আমি একটু বেশি পরিমাণে বিরিয়ানি রান্না করলাম। তারপরেই তো এখন এখানে একটু টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। বিরিয়ানিতে কিন্তু টেস্টিং সল্ট দিলে বিরিয়ানির আসল স্বাদটা পাওয়া যায়। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তারপরেই তো ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে তাওয়ার মধ্যে 20 মিনিটের জন্য দমে রেখে দিয়েছি। আর অন্য চুলায় আমি এখন মুরগিটা ভুনা করে নেব। মুরগি ভুনা করার জন্য আগে মশলা কষিয়ে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। যেহেতু আলু সিদ্ধ হতে একটু সময় লাগে, এজন্য আগে আলুগুলো দিয়ে তারপর আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছিলাম। দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা বিরিয়ানির সাথে কে কে কী খেতে পছন্দ করেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি কিন্তু বিরিয়ানি রান্না করলে একটু ঝোল ঝোল করে মাংস রান্না করে নেই। আমার বাচ্চারা এই ঝোল ঝোল মাংস আর আলু দিয়ে কিন্তু বিরিয়ানিটা খেতে পছন্দ করে। তারপরেই তো মুরগির মাংস, আলু সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তাতেই অনেক পানি উঠে গিয়েছিল। তারপর যখন কষানো হয়ে গিয়েছে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার পেজটাকে ফলো করে দিবেন। এই যে তৈরি হয়ে গেল আমার ঝোল ঝোল মুরগি রান্না। এই মুরগি রান্নাটা দিয়ে বিরিয়ানি খেতে কিন্তু ভালোই লাগে। সবাই খুব মজা করে খেয়েছে, বাচ্চারাও খেয়েছে, আমিও এই যে খেয়ে ফেললাম। সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, শসা এটা তো ছিলই। আল্লাহ হাফেজ।